বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে আমল ও দুয়ার গুরুত্ব। আমি যখন বিভিন্ন জায়গায় মানুষজনের সাথে কথা বলি, তখন একটি প্রশ্ন বারবার আসে। প্রশ্নটি হলো যে আমরা কি শুধু নামাজ পড়লেই মুসলিম হিসেবে যথেষ্ট দায়িত্ব পালন করি? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের কোরআনের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আয-যারিয়াতের ৫০-৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই একটি আয়াতেই বলে দেয় আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি। তাহলে প্রশ্ন হলো, এই ইবাদত কিভাবে করতে হবে? দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একজন মুমিন তার প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করতে পারে? আসুন আমরা এটা কোরআনের আলোকে বুঝে নিই। প্রথম কথা হলো সালাতের বিষয়। সালাত হলো দ্বীনের মূল স্তম্ভ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নিসার ১০৩ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থাৎ, নিশ্চয় সালাত মুমিনদের উপর একটি সময় নির্ধারিত ফরজ। এখানে লক্ষ্য করুন, আল্লাহ বলছেন কিতাবাম মাওকুতা, মানে সময় নির্ধারিত। এর মানে হলো সালাত কোনো সুবিধামতো সময় পড়লে হবে না, নির্দিষ্ট সময়েই পড়তে হবে। এখন অনেকে বলেন যে আমি একসাথে ৩ ওয়াক্ত পড়ে নিই। এটা কি সঠিক? আল্লাহ নিজেই বলেছেন সময় নির্ধারিত। তাহলে এই সময়কে কি আমরা পরিবর্তন করতে পারি? পারি না। সূরা হুদের ১১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। অর্থাৎ, সালাত কায়েম করো দিনের ২ প্রান্তে এবং রাতের প্রথমাংশে। তারপর সালাতের ফলাফল কি সেটাও আল্লাহ বলে দিয়েছেন। সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ, নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে যদি কেউ বলে আমি নামাজ পড়ি কিন্তু তারপরও মন্দ কাজ করি, তাহলে বুঝতে হবে তার নামাজে সমস্যা আছে। কারণ সঠিক নামাজ মানুষকে অবশ্যই পরিবর্তন করে। এবার আসুন জিকিরের বিষয়ে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার ১৫২ নম্বর আয়াতে বলেছেন, ফাইকুরুনি আযকুরকুম। অর্থাৎ, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। একটু চিন্তা করুন, যিনি সপ্ত আকাশ ও পৃথিবীর মালিক, যিনি সমস্ত সৃষ্টির রব, তিনি বলছেন আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। এর চেয়ে বড় সৌভাগ্য মানুষের জীবনে আর কি হতে পারে? এখন আমরা অনেক সময় বলি যে আমার মন ভালো নেই, আমি মানসিক চাপে আছি, বিষণ্ণতায় ভুগছি। এর সমাধান কোথায়? আল্লাহ তাআলা সূরা আর-রাদের ২৮ নম্বর আয়াতে বলে দিয়েছেন, আলা বিযিকুরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। আজকের যুগে মানুষ মানসিক শান্তির জন্য কোথায় না কোথায় যাচ্ছে, কিন্তু আল্লাহ ১৪০০ বছর আগেই এই প্রেসক্রিপশন দিয়ে রেখেছেন। সূরা আল আহজাবের ৪১ ও ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। এবার আসুন কোরআন তিলাওয়াতের বিষয়ে কথা বলি। কোরআন হলো আল্লাহর কালাম। এটি শুধু একটি বই নয়, এটি সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সূরা আন-নাহলের ৯০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবায়্যানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। অর্থাৎ, আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি, যা প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা, হেদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ। কিন্তু আমাদের ঘরে কোরআন কোথায় থাকে? অনেক ঘরে কোরআন তাকের সবচেয়ে উপরে থাকে, কাপড়ে ঢাকা থাকে
বছরে একবার বের হয় রমজান মাসে। এটা কি কুরআনের সাথে সঠিক আচরণ? সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইজা কুরি আল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ, যখন কুরআন পাঠ করা হয় মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। এবার দোয়ার বিষয় আসি। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া এবাদতের মগজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকানা রব্বুকুম উনি আস্তাজিবু লাকুম। অর্থাৎ, তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই আয়াতে আল্লাহ নিজে থেকে বলছেন ডাকো। এর মানে আল্লাহ চান যে আমরা তার কাছে চাইব। কিন্তু আমরা কার কাছে চাই? আমরা মানুষের কাছে চাই, ক্ষমতাবানদের কাছে চাই, দরবারে দরবারে ঘুরি, অথচ সেই মহাশক্তিমান আল্লাহর দরবারে যাই না, যিনি বলছেন তুমি ডাকো, আমি সাড়া দেব। কুরআনে আল্লাহ নিজেই একটি সুন্দর দোয়া শিখিয়েছেন। সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর ইস্তেগফার সম্পর্কে বলতে গেলে আল্লাহ সূরা আন-নিসার 110 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। অর্থাৎ, যে মন্দ কাজ করে বা নিজের প্রতি জুলুম করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু পাবে। এরপর আখলাক বা চরিত্রের বিষয় আসি। ইসলামের সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হল এটি কেবল ব্যক্তিগত এবাদতেই সীমাবদ্ধ নয়, এটি সামাজিক জীবনেরও নির্দেশনা দেয়। আল্লাহ সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ, তোমার রব আদেশ দিয়েছেন তাকে ছাড়া কারো এবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। লক্ষ্য করুন, আল্লাহর এবাদতের পরেই পিতামাতার কথা এসেছে, এর আগে নয়। রাসূলের কথা নয়, নবীর কথা নয়, পিতামাতার কথা। এই হলো ইসলামে পিতামাতার মর্যাদা। মানুষের সাথে কথা বলার আদব সম্পর্কে আল্লাহ সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকুল্লু লিন্নাসি হোসনা। অর্থাৎ, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। এই ছোট্ট আয়াতটি যদি আমরা মেনে চলি তাহলে সমাজের অনেক সমস্যা দূর হয়ে যাবে। ধৈর্যের বিষয়ে আল্লাহ সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাইনু বিস-সাবারি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থাৎ, হে ঈমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কৃতজ্ঞতা সম্পর্কে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাআযিদান্নাকুম। অর্থাৎ, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দেব। তাহলে বুঝুন, শুকরিয়া আদায় করা মানে নিজের জন্যই নেয়ামত বাড়ানো। এবার সর্বশেষে হালাল উপার্জনের বিষয়ে একটু বলি। আল্লাহ সূরা আল বাকারার 274 নম্বর আয়াতে বলেছেন, যারা রাতে দিনে গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার এবং তাদের কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। অপচয় সম্পর্কে সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অর্থাৎ, খাও পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা দেখলাম যে আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি কাজের জন্যই আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়ে রেখেছেন। সালাত থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত, খাওয়া থেকে শুরু করে উপার্জন পর্যন্ত, পিতামাতার সাথে আচরণ থেকে শুরু করে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক পর্যন্ত।
সব কিছুরই নির্দেশনা এই কোরআনে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের এই আলো অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের দৈনন্দিন আমলগুলো কবুল করুন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন। আমিন আমিন ইয়া রব্বুল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।